This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমরা শেখ শাহজাহানের কথা শুনেছি, তার যে সাম্রাজ্য, জমিদারি, তার যে এক্সটর্শন, সমস্ত কিছুর কথা শুনেছি। তিনি এখন জেলে আছেন। তো যাই হোক, শাসক ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহান কী কী করেছে না করেছে তোমরা জানো। সন্দেশখালিতে টোটালি পুরো একটা সাম্রাজ্য গঠন করেছে, মানুষের অত্যাচার, জমি দখল থেকে শুরু করে লুট, রাজধানী থেকে শুরু করে সব কিছু করেছে। এইবার দ্বিতীয় এক শেখ শাহজাহান এর কথা শোনা যাচ্ছে, তিনি আবার মসজিদের জায়গা জমি দখল করে সেখানে জিম সেন্টার খুলে দিয়েছেন। অর্থাৎ এইবার ধর্মস্থানও সুরক্ষিত নয়। তো এই ঘটনাটা কোথায় ঘটেছে বন্ধুরা শোনো। পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রামে, এবং এই বেরুগ্রামের ফিরোজ নাম, তার স্ত্রী আবার 2018 সাল থেকে এখনো পর্যন্ত বেরুগ্রামের পঞ্চায়েত প্রধান। এই পঞ্চায়েত প্রধান সেখানে সেই সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, তো সেখানে টোটালি পুরো মানে তাণ্ডব চালাচ্ছে। মসজিদের জায়গা থেকে শুরু করে মানুষের উপরে জায়গা জমি দখল থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছে বন্ধু। সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে গ্রামের মানুষরা কথা বলতে পারে না। মানে কেউ হয়তো বাড়ি করবে, তার জন্য টাকা দিতে হবে। মানে বিশাল অত্যাচারে, বিশাল এক্সটর্শন চলছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আজকে কিন্তু সেই বেরুগ্রামের, জামালপুরের যে বেরুগ্রামের মানে পাবলিক বা জনগণ, সাধারণত মানুষ, তারা আন্দোলন করে রাস্তায় বেরিয়েছে বন্ধুরা। তো তারা কি কি বলেছে সেটা আগে শুনো, তারপর আমি ডিটেলসে ভিডিওটা নিয়ে আলোচনা করব। একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। আমি চাকরি বিক্রি করি 2 লাখ টাকা, 2 লাখ 90 টাকা বহু টাকা করি। কি বললো? বলে নিয়ে দেবো, আমাকে মানা করবে। আচ্ছা, দিয়ে আর ভয় চাই দিব। দাদা শাহ আলম মল্লিক, উনি ক্যান্সার রোগাক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা দেবো, দেওয়া হোক। তারা হয়তো মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি, জোর করে জমি লিখে নিয়েছে। কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালির মতোই আমরা আছি এখন। জোর জবরদস্তি ভাবে কারো দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর কাছ থেকে বালি নিয়েছে। একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। তো বন্ধুরা, তোমরা শুনলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের যে কি পরিস্থিতি। ধর্মস্থান অর্থাৎ মানে মসজিদ, যেটা হচ্ছে আমার সংখ্যালঘু ভাই বোনদের প্রাণ, যেখানে হচ্ছে তারা প্রার্থনা করে থাকে, সেই জায়গাটা দখল করে জিম সেন্টার পর্যন্ত খুলছে বন্ধুরা। সেই জায়গাটাও দখল করে নিচ্ছে, এবং সেখানকার গ্রামের বাসিন্দারা আর অতিষ্ঠ। সেই গ্রামে হচ্ছে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছে। কেন? সে শাসক দলের নেতা, অর্থাৎ তার স্ত্রী হচ্ছে শাসক দলের পঞ্চায়েত প্রধান 2018 সাল থেকে। কি করে প্রধান থাকছে? ওই মানুষের উপর এক্সটর্শন করে, এই মানুষগুলো এত তার উপর অত্যাচার করা হয়েছে। হ্যাঁ, এবার এটা দোষ তারও দেওয়া যায় না, কারণ সেখানকার সংখ্যালঘু ভাইরা তাকে দুহাত তুলে ভোট দিয়েছে এতদিন ধরে, 2018 সাল থেকে। তাই জন্য জিতে এসে আজকে তাদের উপরেই অত্যাচার, তাদের ধর্মস্থানই কেড়ে নিচ্ছে বন্ধুরা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইবার আমি কিছু আর বলার নেই। এখানে শুধু একজন ব্যক্তির নাম আমি মেনশন করতেই হবে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি বারবার কিন্তু এই প্রতিবাদে সোচ্চার হন, এবং যে সংখ্যালঘু ভাই বোনদেরকে বলা হচ্ছে যে একে অপরকে দিয়ে মানে একটা দমন পীড়নের একটা পরিস্থিতি চলছে, সেটা কিন্তু আমরা বাস্তব দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, এই মসজিদ থেকে শুরু করে সব কিছু মানে এগুলো পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে বন্ধুরা। এতটা অত্যাচার হচ্ছে, তাই ভুল পথে মিসগাইড করা হচ্ছে। তাই জন্য এই নওশাদ সিদ্দিকী ভাইজান একমাত্র এই সংখ্যালঘুদের পক্ষ হয়ে কথাবার্তা বলেন, এবং কিছু অত্যাচারিত ব্যক্তিকে, সংখ্যালঘু 2-3 জন বা সংখ্যায় মাত্র 1% তাদেরকে রেখে দেওয়া হয়েছে এই এক্সটেনশন করে ভোট জেতার জন্য একটা পলিসি করে, তাছাড়া আর কিছু না। বাদবাকি এই 1%ই কিন্তু আবার সংখ্যালঘু অন্য ভাই বোনরা যারা হচ্ছে 99% হচ্ছে, তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে বন্ধুরা। এটা কৌশল করে একটা টেকনিক চলছে। নাহলে দেখো বন্ধুরা, এই যে মানে জামালপুরের যে বেরুগ্রামে আর কি ফিরোজ
এ এত সাহস পায় কোত্থেকে? প্রশাসনকে কিছু বলতে পারছে না যে এখানে সংখ্যালঘু ভাইদের বাবা ভাই বোনদের সে মসজিদের জায়গা সেটাও দখল করে নিচ্ছে, সেখানে জিম সেন্টার খুলছে এবং তাদের উপরে অত্যাচার চালাচ্ছে দিনের পর দিন। তাহলে সে এত সাহসটা পায় কোথা থেকে? শাসক দলের ওই যে তার স্ত্রী পঞ্চায়েত প্রধান, তাই জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছে বন্ধুরা। সেক্ষেত্রে কোনো প্রশাসন কোনো কিছু তার কিছু করতে পারবে না। তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেখানকার মানুষদেরকে ধন্যবাদ জানাবো, এরা এতদিন এই অত্যাচার সহ্য করে এসছেন, কিন্তু দেখছেন তাদের জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু, এমনকি মসজিদ পর্যন্ত চলে যাচ্ছে এই মানে কি বলবো ইয়ে শাসকদের শোষকের ফলে, শোষণের ফলে। তো তাই জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে, প্রতিবাদের ঝড় কিন্তু তাদের মধ্যে দেখা দিচ্ছে। তো আশা করছি প্রত্যেকটা জায়গায় মানুষ এভাবে সমবেত হয়ে প্রতিবাদ করুন, নাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র বাড়ির জায়গা নয়, ধর্মস্থান পর্যন্ত আজকে কিন্তু সুরক্ষিত নয়, সমস্ত কিছু চলে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, আপনারা জাগুন, জেগে উঠুন, প্রতিবাদ অনেক রকম করা যায়, সমস্ত রকমের সেটা আপনাদের অধিকার রয়েছে, সেই অধিকার করুন এবং আপনাদের নিজের দায়িত্ব নিজেকেই তুলে নিতে হবে। কারণ এই যা পরিস্থিতি রয়েছে, আপনারা যদি নিজেরা সচেতন না হন তাহলে আপনাদের সমস্ত কিছু চলে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।